এবার আল্লাহর নবীর হাদিস শরীফের দিকে তাকান। আল্লাহর নবী বলে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বড় বগুড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়া শোনেন। আপনারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদেরকে যেই মা ফাতেমার লগে জান্নাতে দিব, ওই মা ফাতেমা ওনার স্বামীরে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, কত আদর যত্ন স্নেহ করতেন। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে বসা। খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি দেখলাম আমার স্বামী জানটা কত সুন্দর করে বসা। আমি আমার স্বামীকে আমার মাথার চুল দ্বারা তার কদম মুছে দিয়েছিলাম। ও বন্ধু, নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী যখন পড়লাম, দেখলাম ওনার জীবনীর মধ্যে উনি ওনার স্বামীর খেদমতটা মাথার চুল দিয়া মুইসা দিছে। তো আপনারা যারা বসছেন, আপনাদের স্ত্রী আপনাদের সঙ্গে এমন কাজ করে কিনা আমার জানা নাই। তবে মা বোনরা, আপনারা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, যদি প্রজেক্ট থাকতো মা বোনের দিকে আঙ্গুল দিয়া দিয়া বলতাম, আপনার স্বামী রাত্রবেলা একটু গরম পানির কথা বললে আপনি আপনার শরীরের গরমে আপনি গরম পানি করে দেন না। অনেক মা বোন আছে দেয়, কিন্তু তাদের কথা বললাম না। যারা স্বামীকে এমন খেদমত করে না, আমি শুধু তাদের কথা বললাম। অনেক মা বোনেরা, আপনাদের স্বামী আপনাদেরকে কোনো কথা বললে কথাটাকে ততটা গুরুত্ব দেন না। খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার সম্পর্ক এমন ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এই সম্পর্কটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর ওই কবুলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীটাকে আমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে তুলনা করে বলছে, আমার স্বামী আমি ফাতেমার শরীরের অর্ধেক, আর আমি ফাতেমা আমার স্বামীর শরীরের অর্ধেক। এজন্য নবীর হাদিসও বলে দুনিয়াতে কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে রাত্রবেলা রাত্রি যাপন করে, সেই স্বামী স্ত্রী যেন দুনিয়াতে এক বালিশের মধ্যে ঘুমায়। কয় বালিশ? মা বোনেরা, স্বামীর সঙ্গে ঝগড়া হইলে এক বালিশ দূরের কথা, আগে বাচ্চা এক সাইডে, স্বামী স্ত্রী দুইজন এক সাইডে থাকতো। ঝগড়া যেদিন হয় বাচ্চা মাঝখানে। কি অন্যদিন একসাথে ঘুমাইলে যদি একজন আর একজনের সঙ্গে রাত্রবেলা কথা হইতো, ওই দিন পিছ দিয়া ঘুমায় থাকে। অল্প কথায় বোঝার চেষ্টা করবেন। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি শুধু আপনারা যেন স্বামীর প্রতি একটু সচেষ্ট হন, স্বামীকে খুশি করেন। শুধু ওয়াজটা আপনাদের জন্য করতেছি। আল্লাহর নবী বলে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো স্বামী তার স্ত্রীর প্রতি নারাজ হইয়া রাত্রবেলা ঘুমায়, অথবা কোনো স্বামী তার স্ত্রীকে রাত্রবেলা তার বিছানার মধ্যে ডাকলো, ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, নবীর হাদিস, তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে অভিশাপ দেয়। আপনারা নাউজুবিল্লাহ বলেন আর না বলেন, এমন অনেক হয় না, ঝগড়া করার কারণে আপনি আপনার স্ত্রীকে ডাকলেন, সে আপনার কাছে আসলো না। এখন অনেক অবিবাহিত ছেলেরা আছে, ছোট বাচ্চারা আছে। ওয়াজ যদি আরো বেশি গভীরে যাও, এ সমস্ত গোপনীয় বিষয়গুলো বলার জন্য সেমিনার প্রয়োজন। সেমিনার যারা বিবাহিত তারা থাকবে শুধু। মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, সারাদিনও যদি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয়, রাত্রবেলা আপনার স্বামী আপনাকে তার বিছানার মধ্যে ডাক দিল, যদি ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলাকে লানত প্রদান করে। তো হুজুর, স্বামীর ডাকে কেমনে সাড়া দিব আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে, কোন মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে,
ওই ভাত টকবক করে ফুইটা উতরায়া পড়তেছে, যদি এমন টাইমে তার স্বামী তাকে ডাক দেয়, ওই ভাতকে সামলানোর আগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো। একজন মহিলাকে তার স্বামী কোনো আদেশ করলো, ওই মহিলা প্রথম কাজ হবে তার স্বামীর আদেশ পালন করা, তারপরে তার পরবর্তী কর্মকাণ্ড করা। এ মা বোনেরা, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি তো বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কোথায়? বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কিন্তু আপনি মহিলা স্বামীর অনুমতি নিবেন দূরের কথা, পুরা হবিগঞ্জ বাজারটারে মাত্র 100 টাকার একটা ওন্না কিনবার লেগে ঘুরেন। সবার কাছে আমার আবদার, মা বোনেরা, স্বামীর কার অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ। অনেকে চিন্তা করতেছে আজকে বাড়ি যে কমু, বাবার বাড়িতে যাও, মার্কেটে যাই ঘুরে চলে তুমি অনুমতি লো না, আর বাবার বাড়িতে যাইতে অনুমতি লইবা। আপনার কষ্ট হয়? ওয়াজ যদি শুধু এই সাবজেক্টের উপরে শেষ হয়, রাজি আছেন ইনশাল্লাহ? এখন আমরা মিলাদ ক্যাম্প করে মোনাজাত দিয়ে লাগি, কারণ কেটা কইছে এটা হাতার ফতার নাই, ওয়াজ কামের ওয়াজ তো এটা পরে বাবা, ওয়াজটা শেষ করি, অসুবিধা হবে না আপনাদের? তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন। মা বোনেরা স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাবে দূরের কথা, মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য আমি হবিগঞ্জের বড় বগুলার মাহফিল থেকে আমি আমার মা বোনদের কাছে একটা আবদার জানাইতে চাই, যদি আপনি জান্নাতি হইতে চান, যদি আপনি আল্লাহ তাআলার জান্নাতের চেহারা দেখতে চান, জান্নাতের মুখ দেখতে চান, জান্নাতের বাসিন্দা হইতে চান, আপনি আপনার স্বামীর কথাটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করেন। হে আমার মুসলমানেরা, আপনাদের কাছে আরো আমি কষ্ট করে আরে কয়েকটা কথা বলি। নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। মানে এই হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। কি সুন্দরী? আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশাকে ডাকতেন লাল সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আপনার স্ত্রীকে কেন এমন করে ডাকেন? নবী আমার বলে, যেই দিন আমি প্রথম আমার আয়েশাকে লাল সুন্দরী মানে হুমায়রা বলে ডাকলাম, আমার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী আমার দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দিয়েছে। আর আমি নবী তাকায়া দেখলাম আমার স্ত্রী যখন মুস্কি মুস্কি হাসে, তার হাসিটাকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আসমান থেকে নিচে আসতেছে। আর আপনার সমাজে পুরুষরা যদি যে কোনো জায়গা থেকে ভালো রোমান্টিক কোনো কথা শুই না বউরে আইসা সুন্দর একটা নাম বইলা ডাকে, বেডি উত্তর দেয় আজকে কোন দিয়ে সানকছে, বেডি তো রোমান্টিকতাই বোঝে না। এখন এটা কেন হয়? কারণ আপনি পুরা বছর বেডিকে সুন্দর করে ডাকেন না, আজকে ওয়াজ সুন্দর ডাক দিবেন কি একটু নির্মা, তো বেডি আপনারা কি লেগে কইবা যে কোন দিয়ে সান উঠছে? কারণ আপনি আজীবন এর গাইলেছেন অমুক মানা নিছি, ঠিক আছে নি? আপনি তার মা বাবার নাম ধরে গালি দিছেন, এখন আর আপনি সুন্দর করে ডাকলে হ্যাঁ আর এটারে ভালো মনে করে? নবীজি বলছেন, এবার কি শুনেন, আপনারা যারা বউরে গালি দেন, আপনার বউ যে উল্টাপাল্টা এমনি হয়ে যায়, আপনারও যে দোষ নাই এটা মনে করেন না। প্রথম বলছিলাম একটা মহিলা খারাপ হয় কয় কারণে?
এক নাম্বার স্বামীর অভদ্রতা, স্বামীর পরকিয়া, 2 নাম্বার শ্বশুর শাশুড়ির অত্যাচার অনাচার, 3 নাম্বার মায়ের কান কথা। এর ভিতরে দেখেন 1 নাম্বার আপনারা ফরেন কিনা। বউরে গালি দেয় না, মা বাবার নাম তুলে গালি দেয় না। আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবী আমার বলতেছে আমি নবী মহিলাদের বাবা। আচ্ছা আপনি আপনার বউরে গালি দিলেন, তার মা বাবার নাম ধরে গালি দিয়ে পড়বো কার উপরে? রসুল উপর বলে গালি দেওয়া যাবে? এবার নবী বলে পানি আনতে দেরি হইলে যে থুতা বেড়ে থাপড়া মারেন। নবী বলে তোমরা তোমাদের, আমি শুধু মহিলাদের জন্য ওয়াজ করতেছি এটা না, ওয়াজ কিন্তু আপনাদের জন্য। নবী বলে তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে কখনো মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। আমার আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাদের স্ত্রীদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিবেন। নবীজির আরেকটা হাদিস বললাম, নবী আমার বলে দুনিয়াতে জান্নাতের স্বাদ, জান্নাতের মজা পুরুষ মানুষ কোথাও তোমরা পাও না, তবে আমার আল্লাহ তাআলা জান্নাতের স্বাদ এবং মজা তোমার স্ত্রীর মাঝে তোমাকে দিয়া দিছে। জান্নাতের স্বাদ, জান্নাতের মজা আপনার স্ত্রীর মাঝে আছে। আপনি নিজে জানেন, বেশি ভাঙাইয়েন না। আপনি জানেন জান্নাতের স্বাদ এবং মজা আপনার স্ত্রীর মাঝে রহিত। কেন তোমরা ওই জান্নাতের স্বাদ পাওয়া বস্তুটার উপর অত্যাচার করো? তোমরা এদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ এ মাদ্রাসা ওয়াজ কামে লাগছে আজকে বাইজে কইবেন মনে হয়। শুনছনি হুজুর কি কইছে? আল্লাহ কবুল করো, আমিন কোন, আমিন। আর ধরে কোন আমিন। আজকালকার নারী গনে ওরে স্বামীদেরকে ঘরে রেখে রাস্তাঘাটে যায় গো তারা, রাস্তাঘাটে যায় গো তারা দায়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। নবী আমার বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ফ্যাক ফ্যাক, আপনারা কি বলেন? ফ্যাক না? এই প্যাকটাকে আপনি চাইলে এটাকে দিয়া এই ডেক্সি বানাইতে পারবেন, পুতুল বানাইতে পারবেন, যেমন ইচ্ছা তেমন আকৃতি প্রদান করতে পারবেন। নবী আমার শিখিয়ে দেয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম থেকে এমন ভাবে লালন পালন করো যেন যখন যা বলবা তখন তা হয়। তা আপনি তো এটা করেন না। বউ প্রথম আসার পরে পাইছি আবেগের কারণে বউ যেমনে যা বলে আপনি তা করতে সুযোগ করে দেন। আপনি যদি আপনার মাইন্ডটাকে ইসলামিক মাইন্ড বানাইতেন, আপনার বউকে আপনি বলতেন আমি ছাড়া তোমার চেহারা যেন আমার ছোট ভাইও না দেখে। আর আপনি আপনার বউরে বলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার ছোট ভাইরে। গত জুমায় নবীর হাদিস শরীফ পড়লাম, নবী আমার বলতেছে একটা মহিলার জন্য তার দেবর মানে জামাই ছোট ভাই হলো কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা মহিলার দেবরের সামনে গেলে কাল সাপের দংশনের মতো গুনাহ হয়। আর আপনার বৌদি তার দেবরের বিয়ার ভিতরে এক লগে হলুদের মধ্যে ডান্স মারে। কই ডাক তো দিলেন না, তো বউ বাধ্য হইলে কেন ডাক দেন? আপনার বউ নষ্ট হওয়ার পেছনে 1 নাম্বার কারণ আপনি এই বউরে লইয়া বিয়া করে আনার পরে হবিগঞ্জে যান ফুচকা খাইবার লাগিয়া। তো তুমি তো তোমার বউরে পর্দা করাইলা না। বউ তোমার কাছে 10টা আবদার করবে, আবদার মিঠাইবা তবে ঘরের মধ্যে।
যুগের মহিলারা স্বামী যে জামা কাপড় আইনা দিছে 1 ঘন্টা হইছে মাত্র মুনার দিলাই আসই চলতো স্বামী যা আইনা দিত স্বামীর ওইটার উপর সন্তুষ্ট থাকতো। তা আপনি কেন এটা করতে পারেন না? আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানা জীবিত থাকা অবস্থায় মতের মাধ্যমে মাথা গরম করবেন না স্ত্রীর সাথে, কারণ আল্লাহ তাআলার ঘোষণা একজন নারীর সাথে 2টা করে শয়তান নিযুক্ত তাকে পথভ্রষ্ট করার জন্য। আরেকটা ওয়াকিয়া বলি, শুনবেন। এটা শুনলে হাসিও পাবে, আবার সংসার পরিবর্তন হবে। প্রখ্যাত মুহাক্কিক আলেম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? এটা আমরা যে বুড়ির সঙ্গে শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরি হুজুর, এটা না, ওনার নামে নাম আরো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনী থেকে আমি শুনলাম, আমি পড়লাম। আল্লামা শেখ সাদী ওনার ছাত্রদেরকে পড়াইতেন। একদিন আল্লামা শেখ সাদীর একজন ছাত্র দুপুর বেলা আসছেন ওনার কাছে পড়ার জন্য। কি করার জন্য? আল্লামা শেখ সাদী তাকে পড়ানোর পরে ওই ছাত্র দুপুর বেলা বাড়িতে চলে যাবে আহার করার জন্য। আল্লামা শেখ সাদী কয়, বাবা বাড়িতে এখন যাওয়া লাগবে না, কিছুক্ষণ পরে যাও। হুজুর কেন? আজকে দুপুরের খাবারটা আমি হুজুরের সাথে খাইয়া তারপরে যাও। আলহামদুলিল্লাহ। ছাত্র বলে আমি অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর আমার উস্তাদ ঘরের মধ্যে যাইয়া আল্লামা শেখ সাদী ঘরের মধ্য থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি শুনলাম আল্লামা শেখ সাদী যে ওনার স্ত্রীকে বলতেছেন, স্বামী স্ত্রী খাবার কি রেডি করেছ? আমার ছাত্রকে নিয়ে আমি আহার করব। স্ত্রী উত্তর দিচ্ছে, হে স্বামী কি খাবার রেডি করব? রান্না করার জন্য লাকড়ির ব্যবস্থা নাই। কি? ছাত্রটা চিন্তা করতেছে, উস্তাদের বাড়িতে লাকড়ি নাই, কই থেকে রান্না? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার স্ত্রীর সাথে একটু রাগান্বিত হইলাম, বললাম একটু ব্যবস্থা করে কি রান্না করতে পারো নাই? লাকড়ির জন্য তুমি আমাকে এই কথা বললা। আল্লামা শেখ সাদীর স্ত্রী রাগান্বিত হইয়া, এখন না এই কি বলে ডেক ডেক গুলার, এখন না কিসের ডেক এগুলা? অ্যালুমিনিয়ামের। আগে কি অ্যালুমিনিয়ামের আনতো? কি এর ফাতিল? মাটির ফাইল্লাতে আনতো। আল্লামা শেখ সাদীর স্ত্রী রাগান্বিত হইয়া উনি ওই মাটির ফাইল্লাটা হাতের মধ্যে নিয়া আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে ফাটাইছে। কোথায় ফাটাইছে? ওই যে বউ রাগ করে মাঝে মাঝে ফেটটা, মনে করেন যে সসম্যান না আসাদে আজকে গ্লাসের আওয়াজ হয় না? এটা মহিলাদের স্বভাব, মাইনে নেওয়ার চেষ্টা করবে। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে ফাটাইছে তো ফাইল্লার যে কাঁচা, এ কাঁচা আল্লামা শেখ সাদীর গলার মধ্যে আটকে আছে। আল্লামা শেখ সাদী বলে, আমি সাথে সাথে আমার স্ত্রীকে জবাব দিলাম, আমি তোমার প্রতি রাগ হই নাই, তোমার প্রতি নারাজ হই নাই। আর আমরা বেড়া যদি হইতো ঠাস করে কানে গেলে একটা সব করাইতো। হে কথা কেন? আল্লামা শেখ সাদী বলে, আমি তারা আমার কথার মায়ের পেছে বিচার করে ফেলাইছি। বলে কি বিচার? আমি তার উত্তর দিলাম, ঠিক আছে, যেহেতু তুমি আমাকে রাগান্বিত হইয়া মারলা, আমার গলায় যে ব্যাগের কাঁচা তুমি দেখতে পাও, আমি এখন বাহিরে যাব, আমার এলাকায় ঘুরা ঘুরা বলবো, দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, আমার স্ত্রী আমারে আদর করে ডেগের কাঁচা আমার গলার মধ্যে পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলেন, এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী একটা লাফ দিয়ে আমার পায়ের মধ্যে পড়ে গেছে। কারণ বউ চিন্তা করছে, এখন যদি জামাই যায় কয় যে বউ আমার আদর কইরা ভালোবাসা গলার ভিতরে ডেকের কাঁচা দিছে, মাথার ভিতরে তরকারি আর পানির দিয়ে অবস্থা, মানুষ বুঝবো যে ডেক দিয়ে বাড়ি দিছে। মানুষ আমারে খারাপ বলবে, জামাইরে খারাপ বলবে। মা বোন যারা পর্দার শুনছেন,
আপনি একটা অন্যায় করেন, আপনার স্বামী আপনার নামে আপনার মার কাছে, আপনার ভাইয়ের বউয়ের কাছে, আপনার বোনের কাছে, অথবা আপনার পরিচিত কোনো বান্ধবীর নামে কাছে আপনার নামে বিচার দেয়, মনে করবেন না আপনি আপনার স্বামীর ব্যাপারে তার কাছে একটা উল্টাপাল্টা বইলা বাইচা যাবেন। কারণ ঘোষণা যেইটা ঘটে যে রটে তা কিছু হইলেও ঘটে। আপনি 10টা অন্যায় করেন নাই, স্বামী বিচার দিছে, এর মধ্যে একটা অন্যায় হলো আপনি করছেন। এমন কোনো কাজ করেন না যে আপনার দোষের কথা আপনার স্বামী বাহিরের মানুষের কাছে বলা লাগে। আজকের ওয়াজ তরিকতপন্থী আশেকরার কাছে গরম মনে হইতেছে না, তবে এটা পারিবারিক জীবন, এটা কাজে লাগবে ইনশাল্লাহ। এই ওয়াজ দিয়া সংসার সুন্দর হবে। আল্লামা শেখ সাদীর স্ত্রী কদম ধরে বললেন, ও স্বামী, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। আল্লামা শেখ সাদীর স্ত্রী মাফ চাওয়ার পর আল্লামা শেখ সাদী বলে, আমি আমার গলা থেকে ওই ডেগের কাঁচাটা খুলে ফেললাম, আমার শরীর পরিষ্কার করলাম, কইরা আমি বাহিরে আসছি, দেখলাম আমার ছাত্র বই খাতা সব গোছায়া কয়, হুজুর আমি যাইগা। লেগা হুজুর, যে আওয়াজ আমি শুনছি, যে কথা আমি শুনছি, খানা এখনো রান্না হয় নাই। হুজুর আমি খামু দূরের কথা, আপনার পাতে আপনার পেটে আপনার রিজিকে খানা আছে কিনা সন্দেহ আছে। হুজুর আমি চলে যাই, আপনি আমার অনুমতি দেন। হুজুর বলে, বাবা একটু অপেক্ষা করো, আমি জঙ্গল থেকে একটু লাকড়ি নিয়ে আসি। ছাত্রকে, হুজুর লাকড়ি লেগে পরে যাই। হুজুর আপনি যত বড় আলেম, প্রখ্যাত জগৎ বিখ্যাত মানুষ, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। হুজুর উত্তর দিছে, 2টা শয়তান ফালতে পারি না, আরেকটা শয়তান ফালমু। উত্তর কি দিছে? হুজুর এটার মানে বুঝলাম না। মানে আল্লাহ তাআলা একজন নারীকে প্ররোচনা দেওয়ার জন্য, ওই যে শয়তান ওয়াদা করছিল, আল্লাহ আপনার বান্দার আমি পথভ্রষ্ট করব, তখন শয়তান পুরুষের কাছে যদিও একটা করে গেছে, কিন্তু প্রত্যেক নারীর ভাগে 2টা করে গেছে। এজন্য মা বোনেরা, স্বামী কোনো কথা বললেই ফট করে চেতে যাবেন না, রাগান্বিত হয়ে যাবেন না। স্বামী কোনো কথা বললে হঠাৎ করে উগ্র হয়ে যাবেন না, কারণ আপনার সাথে 2টা শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। আপনি হঠাৎ করে যে কোনো কাজ করে ফেললে পরে মাপ চাইলেও কাজ হবে না, কারণ স্বামীর মনে কষ্ট দিয়া কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পর কোন স্বামী যদি বলে, হ্যাঁ আমার স্ত্রী ভালো, আল্লাহ তাআলা তার অন্য হিসাব বাদ দিয়ে স্বামীর ভালোর কারণে তাকে জান্নাতে দিবেন। আবার কোন স্বামী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামীর দুনিয়ার জীবনের হিসাব বাদ দিয়ে স্ত্রীর কথার কারণে আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিবে। তা আপনি আপনার বউ থেকে ভালো কিছু আশা করলে আপনি আপনার বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। মা বোনেরা, স্বামীর কাছ থেকে ভালো কিছু আশা করলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লামা শেখ সাদীর আরো একটু কথা বাকি। আল্লামা শেখ সাদীর পাওয়ারটা কেমন ছিল দেখেন। উনি বলে, আমি আমার স্ত্রীর কাছ থেকে বাইর হয়ে ছাত্রের জবাব দেওয়াতে ছাত্র বলছে, হুজুর বুঝছি, অপেক্ষা করতেছি, যান জঙ্গলে। আল্লামা শেখ সাদী বলেন, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটার জন্য। আমি কাঠ কাটতে কাটতে চিন্তা করলাম, আজকে যেহেতু জঙ্গলে আসছি, কাঠ নেওয়ার জন্য একটু বেশি করে নিয়ে যাই, কারণ একসাথে নিয়ে গেলে আমার স্ত্রী অনেকদিন রান্না করবে, আমার আর পড়ালেখার ডিস্টার্ব হবে না, এলেম চর্চার অভাব হবে না। আল্লামা শেখ সাদী বলেন, আমি সাথে সাথে এবার জঙ্গলে কাঠ কুড়াইতে কুড়াইতে গাছে উঠলাম। অনেক শুকনা লাকড়ি আমি ভাঙ্গা নিচে ফালাইলাম, কিন্তু আমি তাকায় দেখলাম অনেক কাঠ এই জায়গায় পড়ে আছে, কিন্তু একটা ভাগ আমার কাঠগুলার কাছে ঘোরাফেরা করতেছে। কি ঘুরতেছে? ভাগ ঘুরতেছে। আল্লামা শেখ সাদী বলে, আমি দেখলাম ওই ভাগটা আমি আল্লামা শেখ সাদীকে আক্রমণ করার জন্য একটু আড়ালে যেয়ে বসছে। আমি নামছি, নামার সাথে সাথে আমি আমার লাকড়িগুলাকে একসাথে করার পর দেখলাম অনেকগুলা লাকড়ি, আমার পক্ষে এখানে অসম্ভব। উনি বলেন, আমি আবার ডাক দিলাম, ও জঙ্গলার ভাগ, আয় আমার সামনে আয়। লাকড়িগুলা বহন করার জন্য আমার কাছে আর কোনো সহযোগী করার মতো মানুষ নাই, একটু কষ্ট করে আমার লাকড়িগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবা। আল্লামা শেখ সাদী এমন পাওয়ারফুল ছিলেন, এমন কন্ট্রোলওয়ালা ছিলেন,
বাঘের পিঠের মধ্যে লাকড়ি চড়াইয়া চড়াইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন। ছাত্র বাহির হয়ে এমন অবস্থা দেখা কয় হুজুর বাঘডারে কন্ট্রোল করতে পারলেন কিন্তু নিজের বউডারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহ বা শেখ সাদি কয় হ্যাঁ নবীজি তো এই জন্য বলেছেন তোমরা তোমাদের স্ত্রীটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা তবে পারবা না, কারণ এদের সঙ্গে ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুইটা শয়তান আছে। এখন বেড়ায় কন্ট্রোল করবা কেমনে? তোমার বউ তোমার কথা শুনবো কেমনে? তুমি দি তোমার বউরে দিয়া সুদের টাকা চালাও বহুলা। এখন আর বেড়া সুদ খায় না, বেড়ি খায়। এখন এই সুদের পাতা বেড়িয়াতের মাঝে বেশি। ও বন্ধু বেড়াই তো খায়, তবে বেড়াইতের সুদের ব্যবসাটা এখন একটা আলাদা স্টাইল হয়ে গেছে। বলে হুজুর কেমনে? এ আর সপ্তাহ সুদ খায় না। 1 লাখ টাকা দিছে একজন রে, 1 বছর পরে 1,30,000 টাকা দেয় অনলাইন। আছে না নাই? আমার একজন প্রশ্ন করছে হুজুর সুদখোর ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কবুল হয়নি। আল্লাহর কসম নামাজ রোজা তো পরের কথা, সুদখোরের দিকে কুত্তাও বালা করে ফিরে চায় না। কারণ সুদখোর ব্যক্তির ব্যাপারে কুত্তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমারে সকালবেলা 2 ব্যক্তির মুখ দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হলো হারামখোর। আপনারা বহুল এলাকায় সুদখোর কোনো নাই, কিন্তু আপনারা আছেও বলেন এই সুদখোর ঘুষখোরটিরে নিয়ে দইরা মসজিদের সভাপতি বানায়, মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার প্রতিনিধি সর্দার মাতা বড়ির দায়িত্ব বানায়। যদি জিগায় সুদখোররে কেন বানাইলা? ও সুদখোরই তো মসজিদের সামনের কাতারে সব ফ্যান দিছে, মসজিদে টাইস করে দিছে। ও মুসলমান এখন আর বেড়া সুদ খায় না, আজাইরা থাকে, এর কোনো কাজ নাই। এ দোকানে বৈশা বৈশা চা খায়, এ দোকানে বৈশা বৈশা আড্ডা মারে। কেউ কাকা আপনি চলেন কেমনে? আমার কামাই রুজি নাই তো। আর কামাই রুজি থাকবো কেমনে? এত টাকা চাইলে খায়। এ ব্যাংকে এককালীন 50 লাখ টাকা রাইখা দিছে, মাসে মাসে সুদের টাকা তুলে খায়। এখন সুদ ডিজিটাল ব্যাংকে এফডিআর নাম দিছে, এফডিআর এর সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা ব্যাংকে বুঝাইতেছে এই ব্যাংকের এটা করো, এমনি 3 লাখ টাকা রাখলে তোমার এক সুদ করে রোজা, সুদ করে হজ, সুদ করে যাকাত, দান সদকা কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। এবার এরা যা করুক আর না করুক কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, মা বোন যারা পর্দার অন্তরালে সুদের টাকা খাও, আর আপনারা পুরুষ মানুষ যারা সুদে টাকা লাগান, আপনারা সাবধান। এই সুদের টাকা আপনি খাইতেছেন কেন? এটারও একটা কারণ আছে। আপনার বউ চাহিদা বেশি পূরণ করতে পারতেছেন না, বেশি টাকার দরকার, সুদে টাকা লাগাইতেছেন। ওই সন্তান আপনাকে কবরের মধ্যে বাবা বলে পরিচয় দিবে না। যে সন্তানের খাওয়ান খোরাকের জন্য আপনি সুদের টাকা খান, ওই স্ত্রী আপনারা জামাই বলে পরিচয় দিবে না। যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীরে ভালো বানাইলেন, দামি ঘর বানাইলেন, আপনার মা বাবা আপনারা পরিচয় দিবে না। ও সন্তান কোন মা বাবার জন্য, কোন স্ত্রীর জন্য, কোন সন্তানের জন্য হারাম টাকা খাইলা? এখনই পরিত্যাগ করো। মুরগির গোশত মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে না। প্রয়োজনে ভাতের মধ্যে পানি ডইল্লা, লবণ ডইল্লা খাইবা, কাঁচামরিচ ডইল্লা খাইবা, শুকনা মরিচ ডইল্লা খাইবা, তবু হারাম টাকা খাইও না। অনেকে মনে করে শুকুরের গোশত খাওয়া হারাম। আল্লাহর কসম সুদের টাকা দিয়া খাসির গোশত, গরুর গোশত, দেশি মুরগার গোশত কিনা খাওয়া হারাম। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। একটা সুদখোরের সত্য ঘটনা শোনায় যে আমাদের কুমিল্লাতে একজন আল্লাহর ওলি, জিনার নাম হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরি। আমি ওই এলাকায় ইমামতি করি। উনি ছিলেন একটু মজ্জুব টাইপের। ওনার এক অবস্থা ছিল, উনি শীত গরম সব সময় কাঁথা গায়ে দিয়ে একটা পুকুরের পাড়ে শুয়ে থাকতেন। ওনার এলাকার মানুষ বলে হুজুর আমরা নামাজ পড়ার জন্য এলাকার মধ্যে কোনো জায়গা নাই, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা একটা নামাজের জন্য মসজিদ বানাইতাম। হুজুর বলছে ভালো কথা, মসজিদ বানাইবা, কারণ যারা একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য কি বানায়? জান্নাতে একটা ঘর বানায়। বাবা মসজিদ বানাও, তবে আব্বা সাবধান। হুজুর বলে বাবা মসজিদ যে বানাইবা কোনো হারাম করে টাকা মসজিদে লাগাইও না।
এজন্য আমি দেখলাম আমার এলাকায় এক মসজিদ হচ্ছে, এরা পোস্টারে লেখা দিছে আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করুন। হারাম কো আপনি মসজিদে 1000 10,000 দিতেন সোয়াবের উদ্দেশ্য, খবরে ফিটটা থাক না ঢিকুরে করে নেবেন। আর আপনারাই সুদখোর ঘুষখোর হারাম কুটির সভাপতি বানানোর কারণে এত 2,000 টাকা দিবে, সাদের যে ডালাই রস সিমেন্টের টাকা দিবে। এই কথা বল না রে, আমার ওয়াজ কোরআনের মালিক ওয়াজ করি, আমি যদি হক কথা না কই আমার জিব্বাকার তো আল্লাহ, আমি আমার উচিত কথা কয়ে যাই। এই সুদ করে লাগে সম্পর্ক রাখবেন। নবীজির হাদিস, নবী বলে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে একটা লোক থাকবে না যে সুদের সাথে জড়িত না। ওমা উম্মতের একজনও থাকবে না। নবী তাইলে মুমিনরা কি করবে? নবী আমার বলে মুমিনরা কি করবে শোনো, মুমিনরা তো সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাথে যুক্ত হবে না। মুমিনরা যখন কোন হারাম করার পাশে দিয়ে হাঁটবে, সুদ করার গায়ের বাতাস মুমিনের গায়ে লাগবে। আপনি সুদ করে লোক ভাইয়া বিটা বালা, মানে এত টাকা হালকা টাকা তো এত অনেক গেলাম এক কাপ চা খাবার তখন বিচারের ভিতরে বললে সুদ করে পক্ষে দেখবেন মানুষ আছে, ঘুষ করে পক্ষে দেখবেন মানুষ আছে, হারাম করার পক্ষে মানুষ আছে, কারণ চা খাবাইব। কলে দিয়ে ফাইলা ও মুসলমান, আল্লাহর ওলি কয় বাবা সাবধান, মসজিদের মধ্যে কোনো হারাম করে টাকা লাগাইছ না। কার টাকা? হারাম করে টাকা লাগাইছ না। এবার এলাকার মসজিদ নির্মাণ হয়ে গেছে, অল্প কিছুদিন কাজটা বন্ধ, মসজিদের নিচের ভিতটা ডালাই দিবে, মাত্র ভিতটা ডালাই দিতে পারে না, কেউ কোনো হারাম করে টাকা নেয় না। এবার এলাকার একজন হারাম করবে কে? মসজিদ কমিটির ভিতরে তো কয়েকজনই থাকে, একটারে কয় রে আমার থেকে যে কাজটা বাকি ওই টাকাটা তুই আমার কাছ থেকে লইয়া যা। বলে কারণ কি? বলে কারণ হইল আমি তোরে দিতে চাই। বলে তুমি তো হারাম খাও, সুদ খাও, পরের হক মেরা খাও, তুমি টাকা দিও না, তোমার টাকা নেওয়া নিষেধ। ওইতে আমার টাকা নেই, তবে নামটা কইস না। বলে কইস একজন গোপনে দান করে দিছে। উনি বলেন হ্যাঁ আমি গোপনে তার থেকে একটু টাকা নিয়েছিলাম, এটা হারাম টাকা। নেওয়ার কারণে মসজিদ নির্মাণ করলাম, জুমার দিন মসজিদ উদ্বোধন হবে। হুজুর রে বললাম হুজুর ও মজ্জুব আল্লাহর ওলি হযরত আলতাফ আলী শাহ, আপনি আমার সঙ্গে আসেন, মসজিদটার উদ্বোধন করবে। ওই মসজিদে আগে আপনি আপনার হাওটা রাখবেন, রাইকে উদ্বোধন করবেন। হুজুর কয় চাইও মসজিদে কোনো হারাম করে টাকা লাগাইছনি? বলে হুজুর না লাগাইছি না। হুজুর বলে আমি মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা রাখবো, মসজিদে ঢুকার 4 সুন্নত, প্রথম বিসমিল্লাহ বলা, দ্বিতীয়ত দুরূদ শরীফ পড়া, তৃতীয়ত দোয়া পড়া, 4 নাম্বার কদম রাখা ডান পা, 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়া, 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। হুজুর বলে এমন করে আমি ডান পা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে ওই মসজিদের মাঝখান দিয়ে একটা ফাটা দিয়ে মসজিদটা 2 ভাগ হয়ে গেছে গা। হুজুর কইছিলাম রে কোন হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাইস না। মসজিদে নামাজ পড়েন, শান্তি লাগে না? লাগবো কেমনে? মসজিদের ছাদরা ডালাই দেওয়ার সময় তো রডটি দিছিল সুদ করে। মসজিদে নামাজ পড়েন, শান্তি লাগে না? এসি আছে, ভাল লাগে না নামাজ পড়বার লেখা? মসজিদের এসি দিছে সুদ করে। মসজিদে নামাজ পড়েন, ভালো লাগে না? ফ্যান চলতেছে তবুও গায়ের মধ্যে কেমন জানি একটা গরম গরম ভাব লাগে, পাঙ্খাটি তো দিছে হারাম করে। মসজিদে নামাজ পড়েন, ভালো লাগে না? ইমাম সাহেব যত সুন্দর করে কেরাত পড়ুক, ভাল লাগে না? আরে বেটা ইমাম সাহেবের খানা দিয়ে রাখছে সুদ করে ঘরে, আর যদি খানা সুদ করে ঘরে না খাই ইমামের চাকরিই নাই। আহা আমি বড় বাচ্চা খাওয়ার চেষ্টা করি, বাচ্চা, কিন্তু ভাই সাহেব আমি জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবনি। ইমাম হওয়ার কারণে কত মানুষের ঘরে খানা খায়, কিন্তু আমি দেখছি যদি অশান্তে কোনো হারাম করে ঘরে খানা খায় আমার পেটে অসুখ হয়ে দেখা, এটা আমার পেটে অসময় না। কারণ আমি জানি আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকা আমি মাইরা খাই নাই, মিথ্যা বইলা খাই নাই, কোনো মানুষের টাকা আমি না বইলা বহন করি নাই। এটা আমার স্বভাব। আমার কাছে কেউ 1 টাকা পাওনা থাকুক এমন ভাবে আমি চলি না। আমার সঙ্গে কারো লেনদেন হবে, সে আমার প্রতি নারাজ হবে এমনও আমি করি না।
কেন কেন? কারণ অন্য কোনো কিছু না, কারণ হলে আমি চিন্তা করি কারোর সাথে আমার 1 টাকা লেনদেন যদি সে আমার কাছে পাওনা থাকে অথবা তার হারাম কোনো টাকা আমার পেটে ঢুকে, তাহলে আমার পেটের মধ্যে অসুখ হইব, কবর আল্লাহ আমারে কি লাইব। মনে আছে না গত বছর এক মাহফিল কমিটি দাওয়াত দিয়ে গেছিল না হোসেনপুর? আল্লাহর কসম আমার জীবনে মাহফিল কমিটি দেখছি এটির মতো বেজ্জুত্যা বেশরম মাহফিল কমিটি আমি আর দেখছি। এনে আমার হাতে ভাই ধরে দাওয়াত দিয়ে গেল না, এলাকার যাও না, আমার কাছে মনে হয়েছে এলাকার কোন খামলাইছে, বুঝছো? এই লাখাই লাখাই লাগাই না মনে আছে না না, লাখাই মানুষ বালা, সব মানুষ না, ওই হোসেনপুরের ফলা হয় না। আল্লাহ আমি কইছি আল্লাহ যাক, আমি আলেম একজন বিয়ার যদি হয়েছি, আল্লাহ কোনো আলেম ওই জায়গায় বিয়ার যদি করে, কোনো আলেমরে করে না। তা আমি একবার শুনছিলাম মাওলানা ওলিউল্লাহ আশিক হুজুর ওই এদিকে ঢুকলে টাকাটা আগে নিতে, তখন পরে চিন্তা করলাম টিয়াটা কিরা আগে নিতে, এই খাচ্ছদের কারণে, বুঝছেন? এমন খাইছদের কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন করে। হারাম খাওয়া যাবে, পরের হক খাওয়া যাবে, পরের হকের প্রতি লোভ করা যাবে, সুদ খাওয়া যাবে। 1 2 নাম্বার, যারা এখানে আছেন বউদের সঙ্গে গরম হওয়া যাবে, গালি দেওয়া যাবে, আঘাত করা যাবে, বউদেরকে বেপরদা ছাড়া যাবে। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীদের সঙ্গে উচ্চা গলায় কথা বলা যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, বেপরদা হওয়া যাবে না, স্বামীর সঙ্গে উচ্চা গলায় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এই সবগুলো মাইনা আমাদেরকে চলার তৌফিক দান করুন। फरिश्तों की सलामी देने वाले फौज पर